নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই পরীক্ষার একটা গাইড বই নিয়ে আলোচনা করব। তো এটা অক্সিজন পাবলিকেশন বুকস যে পাবলিকেশন রয়েছে সেখান থেকে প্রকাশিত হয়েছে এবং বইটার নাম পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ গেটওয়ে। ঠিক আছে, তো এই বইটার কথা অনেকে আমাকে বলছিলে যে রিভিউ করার জন্য। তো বইটা বিগত বেশ কিছুদিন ধরে আমার কাছে রয়েছে। বইটাকে আমি ভালো করে দেখেছি এবং দেখার পরে আমার যেটা মনে হয়েছে সেই বিষয়টা আমি পুরোপুরি ভিডিওতে তোমাদেরকে বলবো। এবং বইটার ভালো দিক মন্দ দিক দুটো নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। এবং এই বইটার মধ্যে কিন্তু মেটেরিয়াল ওয়াইজ অনেক তথ্য রয়েছে। ঠিক আছে, একটা কমপ্লিট গাইড বই বলতে পারো এই পিএসসি মানে যে আপকামিং মিসলেনিয়াস রয়েছে এবং ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য। তোমরা যারা দুটো পরীক্ষাই দেবে তারা কিন্তু এই বইটাকে একবার দেখতে পারো, বা যে কোনো একটা পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপ করেছো, প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু এই বইটাকে একটা গাইড বইয়ের বলতে পারো যে অ্যাসপেক্ট থেকে কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে লেখা রয়েছে উইথ 100% এক্সাম ট্রিক্স, এবং বইটার চিফ এডিটর প্রতীক মুখার্জি এবং শ্যামল সর্দার, বিক্রম সর্দার। ঠিক আছে, আচ্ছা, বইটার লেটেস্ট এডিশন লেখা রয়েছে এবং এখানে কিছু প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া আছে। আমি বইটার থিকনেসটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বইটার থিকনেস। ঠিক আছে, এবং এখানে বইটার কিছু বিশেষ বৈশিষ্ট্য লেখা রয়েছে। এই বইটা দেখে আমার ইনিশিয়ালি ছায়া প্রকাশনীর বইয়ের মতো লেগেছিল। তো তারপরে দেখলাম যে এদের যে সমস্ত বইগুলো আছে আর কি, মানে এদের তো এসএলএসটির যে বইগুলো সাবজেক্ট ওয়াইজ যেগুলো হয় স্কুল সার্ভিসে, সেই বইগুলো বহুদিন ধরে প্রকাশিত হচ্ছে। অনেকটা ছায়া প্রকাশনীর বইয়ের মতো কিন্তু বইগুলো দেখতে করে। ঠিক আছে, আচ্ছা, বইটার প্রথমে যদি আমি চলে আসি, বইটার প্রিন্টেড প্রাইস দেখবে এখানে 685 টাকা লেখা রয়েছে। এর উপরে তোমরা ওই 40% থেকে 45% ডিসকাউন্ট তো পেয়ে যাবে। এবং এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও এটার আমি মূলত এই বইটাকে ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিয়েছি। তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেই দোকানের থেকেও তুমি অফলাইনে অনলাইনে কিনতে পারবে। দোকানের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, একটু চেক আউট করে নিও। দেখো, এখানে 2024-2025 এডিশন লেখা রয়েছে, মানে বেশ কয়েকদিন আগেই বইটা কিন্তু বেরিয়েছে। এবং প্রথম দিকের এই পেজগুলো দেখবে একটু কালারফুল, এরকম ফটো পেপারের মতো পেপারে কিন্তু দেওয়া আছে। আমি এই বইগুলোর কথা মূলত বলছিলাম। তো চেষ্টা করবো পরবর্তীকালে এই সমস্ত পুলিশের বই, জিডির বই, এগুলো কিন্তু ভিডিও করার। এই জিওগ্রাফিটা আমি করা হয়নি, অবশ্যই পরবর্তীকালে করে দেবো। দেখো, আমি যদি কন্টেন্টে চলে আসি, প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে। তোমরা দেখতে পাবে যে ক্লার্কশিপের প্রিলিমসের কোয়েশ্চেন টোটাল এখানে 1, 2, 3, 4, 4টে সেট রয়েছে, এবং 5টা রয়েছে, এবং মিসলেনিয়াস কিন্তু শুধুমাত্র 2019 এবং 2018 দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে বলতে পারো যে একটু কমই আছে। এরপরে যদি জেনারেল স্টাডিজ পোর্শন দেখতে পাবে, মানে জিএস পোর্শন আর কি, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, সায়েন্সের পোর্শন, সেগুলো এর মধ্যে রয়েছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স এখানটায় দেওয়া রয়েছে, এবং তারপরে দেখতে পাবে যে এখানে স্ট্যাটিক জিকের একটা অংশ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, না একটুখানি ভুল হলো, এখানটায় মানে জেনারেল স্টাডিজের এটা গ্রুপ বির মধ্যে পড়ছে। এবং তারপরে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন দেখাবো। তারপর এখানে দেখতে পাবে স্ট্যাটিক জিকে রয়েছে পরপর। ঠিক আছে, স্ট্যাটিক জিকে কিন্তু এই বইটার মধ্যে ভালো আছে, আমি ভেতরে গিয়ে ডিটেলসে দেখাবো। এবং তারপর এখানে দেখতে পাবে ভারতের ইতিহাস বলে একটা অংশ রয়েছে, অনেকটাই মেটেরিয়াল ইতিহাসে তোমরা পাবে। এবং দেখতে পাবে এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এখানে রিফ্লেকশন হচ্ছে হয়তো আলোর একটু। ভারতের ভূগোল এখানে রয়েছে। এছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্রত্যেকটা চ্যাপ্টার আছে। ভারতের অর্থনীতির থেকে এখানে একটা মেটেরিয়াল দেওয়া রয়েছে, লাস্টে প্রত্যেকটারই এমসিকিউ আছে। এখানে ভারতের সংবিধান দেখতে পাবে, এখানে রয়েছে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ সম্পর্কে এখানে তথ্য রয়েছে একটা আলাদা চ্যাপ্টার। জীববিদ্যা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে পদার্থবিদ্যা। এরপরে রসায়ন পরিবেশ বিভাগ বলে একটা অংশ রয়েছে, মানে ইভিএস এর উপরেও তথ্য আছে। এবং তারপরে দেখতে পাবে কম্পিউটারের উপর রয়েছে। তারপরে অ্যারিথমেটিক যে সমস্ত চ্যাপ্টারগুলো এই পরীক্ষা দুটোর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো এখানে সব দেওয়া রয়েছে। জেনারেল ইংলিশ রয়েছে ক্লার্কশিপের জন্য। এরপরে মডেল প্র্যাকটিস সেট পাবে, এবং 5 মডেল প্র্যাকটিস সেট ফর WBPSC ক্লার্কশিপ, এবং 5টা হচ্ছে মিসলেনিয়াসের জন্য। টোটাল 10টা কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। এবং তারপরে দেখতে পাবে এখানে একটা এক্সক্লুসিভ আপডেটস করেছে। অ্যাকচুয়ালি এই বইটা যখন প্রিন্ট করা হয়েছে তখন এই প্রাইসগুলো আর কি বলতে পারো যে সেরকমভাবে তখনও দেওয়া হয়নি। তারপরে যেহেতু দেওয়া হয়েছে, এখানে পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কারের যে লিস্ট, সেগুলো কিন্তু এখানে একটা ওরা প্রেজেন্ট করেছে। প্রথম দিকে এটা অ্যাটাচ করে দিয়েছে। ঠিক আছে, দাদা সাহেব ফালকে 2024, এগুলো যেহেতু পরে এসেছিল। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা শুরু হচ্ছে, মানে কন্টেন্ট বলতে পারো শুরু হচ্ছে। দেখো, প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। এখানে বিগত বছরের প্রশ্নগুলো তো তোমরা প্রায় বেশিরভাগ বইতে দেখেছো, সেটা গাইড বই হোক বা তোমরা প্র্যাকটিস সেটেও দেখেছো। এখানে কিন্তু সেরকমই প্র্যাকটিস সেটের বা ওই বইগুলোতে যেরকম ছিল সেরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে। কিন্তু এখানে আবার কি করেছে যে কিন্তু ভাগ করেনি। ঠিক আছে, মানে ইতিহাস থেকে যে কটা, ভূগোল থেকে যে কটা, সেগুলো কিন্তু ভাগ করেনি। তো এটার প্রেজেন্টেশন বলতে পারো ভালো সেরকম নয়, মানে যেরকম এক্সাম পেপার ছিল তুলে দিয়েছে, জাস্ট অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই দিক থেকে কিন্তু বলতে পারো এটার যে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন আমার একদমই ভালো লাগেনি। সেটা তুমি যে কটা পরীক্ষার কথাই বলো না কেন, ক্লার্কশিপ দেখতে পাচ্ছ 2007-এর রয়েছে, এখানে মিসলেনিয়াসের প্রশ্ন দেখতে পাচ্ছ। এর থেকে অন্যান্য বইতে কিন্তু এই মানে শুধুমাত্র অ্যান্সার দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো এভাবে রয়েছে।
তো এটার প্রেজেন্টেশন কিন্তু প্রিভিয়াস ইয়ারের মোটেও ভালো নয়, সাফিসিয়েন্টও নেই, এবং এটার কিন্তু ভালো করে দেয়নি জিনিসটাকে, বেশ গুছিয়ে দিতে পারতো, সেই জিনিসটা করেনি। আচ্ছা, এরপরে গ্রুপ বি, আমাদের এখান থেকে জেনারেল স্টাডিজটা শুরু হচ্ছে। দেখো, প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে এক নজরে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী, বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো ওয়ান লাইনার ফরম্যাটে পরপর বিভিন্ন ইনফরমেশনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত দিয়েছে। তো এইখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এগুলো চাইলে একবার পড়তে পারো, যদি বইটা তুমি সংগ্রহ করো সেক্ষেত্রে। এবং তারপরে দেখতে পাবে এক নজরে ইসরোর বিভিন্ন সময় চেয়ারম্যান, বা যেহেতু মানে আদিত্য L1 মিশন কিছুদিন আগে গেল, সেই সম্পর্কিত এখানে তথ্য রয়েছে। G20 যে আর কি সামিট হলো সেইগুলো সম্পর্কে এখানে রয়েছে। ICC মেন্স ওয়ার্ল্ড মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023, সেই সম্পর্কে তথ্য। পদ্ম পুরস্কার দেখো এখানে পুরোনোগুলো রয়েছে, কিন্তু 23-এরগুলো রয়েছে, ওই সামনের দিকে 22-এরগুলো দিয়েছে। ঠিক আছে, এরপর দাদা সাহেব ফালকে পুরস্কার এখানেও দেখতে পাবে 23 রয়েছে। আচ্ছা, 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নোবেল পুরস্কার 2023, এখানে স্কচ পুরস্কার, IIFA ইন্টারন্যাশনাল ফিল্ম যে অ্যাওয়ার্ডটা, বাল সাহিত্য পুরস্কার, এখানে সাহিত্য একাডেমি পুরস্কার 2023, এগুলো কিন্তু সব এখানে এরকম চার্ট ফরম্যাটে দেওয়া। গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, পুলিৎজার পুরস্কার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাইলে এই বইটা যদি সংগ্রহ করো পুরোটা অবশ্যই একবার পড়ে নেবে, বিগত একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে মানে খুব কনসাইজ হতে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এখানে MCQ প্রশ্নোত্তর, যেমন ধরো যে 2022 সালে ভারতের কফি রপ্তানি কত টন বৃদ্ধি পেয়েছে, এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো দিয়ে কিন্তু এখানে MCQ এর উপরে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ বেশ অনেকগুলো দেওয়া আছে। এক্সাক্ট নাম্বার হচ্ছে 143টা, এবং সেগুলোর এখানে অ্যান্সার দেওয়া আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা বলতে পারো তুলনামূলকভাবে একটুখানি মানে একটু বেটার আছে। ঠিক আছে, এই বইটার মধ্যে যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এখানে কিন্তু স্ট্যাটিক জিকে খুব ভালো দেওয়া আছে, মানে এই যে দুটো এক্সামকে মাথায় রেখে কিছু কিছু পোর্শনের স্ট্যাটিক জিকে এমন আছে যেগুলো এই পরীক্ষা স্পেসিফিক আমাদের প্রয়োজন। যেমন ধরো, মানে আমি সেগুলো দেখাবো অবশ্যই। দেখো, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, এখানে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। আচ্ছা, একটা কথা বলে দিই, এইখানে এই যে টপিকগুলো এগুলো দেখতে গিয়ে তোমরা দেখতে পাবে যে ছায়া প্রকাশনী যে রেলওয়ে চ্যালেঞ্জের বইটা আছে সেইটার মধ্যে যেই চার্টগুলো ছিল মূলত বেশিরভাগ সেই ধরনের চার্টগুলোই প্রথমে দেখতে পাবে। ঠিক আছে, আমি জানি না কেন এটা কোইন্সিডেন্টলি একই রকম। দেখো, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক সেগুলোকে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি টপিকগুলো বলছি। দেখো, নির্দিষ্ট জাতীয় প্রতীকবিহীন দেশ, তারপর এখানে দেখতে পাবে যে পৃথিবীর বিখ্যাত কিছু স্থান, যেমন ওয়াল স্ট্রিট, দালাল স্ট্রিট, ঠিক আছে, আনারকলি বাজার, এগুলো দেখবে সব ওই বইটার মধ্যে আছে। রেলওয়ে চ্যালেঞ্জারে পৃথিবীর সপ্তম আশ্চর্য, এই চারটাও আছে। কিছু বিখ্যাত ভবন মানে পৃথিবীর এবং স্থাপত্য, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি স্থানের প্রচলিত উপনাম, পৃথিবীর উল্লেখযোগ্য দীর্ঘতম নদ নদী, পৃথিবীর উল্লেখযোগ্য মানে দ্বীপসমূহ। ঠিক আছে, এগুলো সব দেখা রয়েছে। যে পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারি নথির পরিচিতি, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদপত্র, এগুলো তো থাকে। মানে এগুলো তো ধরো একদম কোর স্ট্র্যাটেজিকে। পৃথিবীতে কৃতিত্ববান প্রথম পুরুষ, প্রথম কৃতিত্ববান প্রথম মহিলা। ঠিক আছে, এখানে দেখতে পাবে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে জনক উপাধি ব্যক্তিগণ, এগুলো সব আছে। পূর্বনাম মানে এগুলো আবার ভারতের ক্ষেত্রে, এগুলো পুরোপুরি মানে ইন্টারন্যাশনাল গেল। এবার ন্যাশনাল যেগুলো, ঠিক আছে, জেনারেল নলেজ অফ ইন্ডিয়া, এখানে দেখতে পাবে ভারতের যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া। ঠিক আছে, এই জিনিসটাকে একটু আলাদা করে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা করা আছে। ভারতের কৃতিত্ববান প্রথম পুরুষ, ঠিক আছে, দেখো এই সেম টপিকগুলোই এর মধ্যেও তোমরা কিন্তু পেয়ে যাবে। ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, গেল। এবার এরপর দেখতে পাবে এখানে আবার পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান, এই জায়গাটাই খুব ভালো দেওয়া আছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান, তাদের উপনাম, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থানের পূর্বনাম, বর্তমান নাম, মানে ওই ফরম্যাটগুলো কিন্তু মেনটেন পুরোটা করেছে। এই যে পুরুষের তালিকা, মহিলার তালিকা, ঠিক আছে, ভারতের মন্দির শৈলী সংক্রান্ত সংশ্লিষ্ট তথ্য, নগর শৈলী, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই যে স্থাপত্য ভাস্কর্য, এইখান থেকেও প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই জায়গাগুলো থেকে। তারপরে হচ্ছে মধ্যযুগীয় স্থাপত্য ভাস্কর্য, মানে স্থাপত্য ভাস্কর্য জায়গাটা কিন্তু এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি। পশ্চিমবঙ্গে অবস্থিত উল্লেখযোগ্য স্থাপত্য ভাস্কর্য দেখতে হলে বিশ্বের বিখ্যাত ভবন এবং তাদের স্থাপত্য পরিচিতি, এখানে এটা রিপিট হয়ে গেছে আর কি। ঠিক আছে, বিখ্যাত যে এই যে চিত্রকর, এই জায়গাটায় যেমন ইম্পর্টেন্ট। প্রস্তরযুগের শিল্পকলা, এখান থেকেও কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ভারতের বিখ্যাত আঞ্চলিক নৃত্যশৈলী, এই জায়গাগুলোও বেশ ভালো দেওয়া আছে। ভারতের জেলাভিত্তিক বিখ্যাত লোকনৃত্য, ভারতের বিখ্যাত নৃত্য এবং নৃত্যশৈলীগুলো, পশ্চিমবঙ্গের আঞ্চলিক লোকনৃত্য, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি এইগুলো যে ছৌ, দেখো মূলত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এই লোকনৃত্য বিকাশ লাভ করে। ঠিক আছে, এরপর ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, ভারতের বিখ্যাত বাদ্যযন্ত্র তার সঙ্গে যুক্ত ব্যক্তি, ভারতের উল্লেখযোগ্য উৎসব সমূহ, ধরো কোনটা কোন উৎসব, এগুলো তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াসে এসেছিল। ধরো বললো দীপাবলি কোথায় হয়, এটা এত সহজ দেবে না। ধরো এটা বললো যে সারহুল কোথাকার, ঝাড়খণ্ডে, ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল। এরপরে হচ্ছে লহরি কোথায় দেখতে পাওয়া যায়, পাঞ্জাবে, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। দেখো, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলা এবং পার্বণ সমূহ, এখান থেকেও প্রশ্ন হতে পারে। ধর পীর সাহেবের মেলা কোথায় হয়, এরকম আসতে পারে। দেখো, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সাহিত্য, এই সাহিত্যর অংশটা কিন্তু তোমরা জানবে ক্লার্কশিপ
ক্লার্কশিপ মিসলেনিয়াস কিন্তু এই দুটো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখো পৃথিবীর বিখ্যাত সেরা গ্রন্থসমূহ, এই যে মেইন ক্যাম্প অ্যাডলফ হিটলারের লেখা, মাদার ম্যাক্সিম গর্কির লেখা, এখানে হচ্ছে দেখতে পাবে যে অরিজিন অফ স্পিসিস চার্লস ডারউইন, এরকম ভালো ভালো অনেক গ্রন্থ রয়েছে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রিভের লেখা, এরকম কিন্তু গ্রন্থগুলো এখানে দিয়েছে। আচ্ছা, শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থ সেখান থেকে আসতে পারে, সেগুলো এখানে একটা চার্ট করে দিয়েছে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের রচিত বিখ্যাত গ্রন্থসমূহ, সুভাষচন্দ্র বসু কোন বই লিখেছেন, চিত্তরঞ্জন দাস কোনটা লিখেছেন, ঠিক আছে, মহাত্মা গান্ধী কোন বই লিখেছেন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, এইটাও খুব একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। এইটা হচ্ছে গিয়ে দারুণ দিয়েছে এখানে। দেখো এই যে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক এবং তাদের বিখ্যাত রচনা, ধরো এই যে এখানে দিল বিবাহ সম্রাট কে লিখেছেন, ব্যাপিকা বিদায় কে লিখেছেন, বা এখানে বলছে শ্রীরাম পাঁচালী কে লিখেছেন, কৃত্তিবাস ওঝা, ঠিক আছে, সাবিত্রী সত্যবান কার লেখা, কালীপ্রসন্ন সিংহ, এই ধরন করে কিন্তু প্রশ্ন এই পরীক্ষাগুলোতে আসে। এখানে লিস্ট দেখতে পাবে মোটামুটি বাঙালি সাহিত্যে মানে বাংলা সাহিত্যে যারা অ্যাসোসিয়েটেড ছিল তাদের সবার নাম কিন্তু এখানে মোটামুটি দিয়েছে, এবং খুব সুন্দর করে তারা কি কি লিখেছেন না লিখেছেন সেগুলো কিন্তু এখানে লিস্টের মধ্যে দেওয়া। এই জায়গাটা খুব ভালো আছে এই বইটার মধ্যে, মানে স্ট্র্যাটেজিকের পোর্শনে বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতাদের বিখ্যাত কবিতা কাব্যগ্রন্থ দেখতে পাবে। শক্তি চট্টোপাধ্যায় সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, কোথাকার তরবারি কোথায় রেখেছে, এইগুলো থেকে দেখবে মিসলেনিয়াস পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এসছে, সেগুলো দেওয়া। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত তার যে সাহিত্য কীর্তি রয়েছে, গ্রন্থ সাহিত্য, কথা সাহিত্য, কাব্য সাহিত্য, ছোট গল্প, সেগুলো সব দেওয়া। নাটক কী কী ছিল না ছিল দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্পেশাল একটা বলতে পারো মেটেরিয়াল আছে। এক নজরে বিখ্যাত কবিতাদের উপাধি, ঠিক আছে, এক নজরে বিখ্যাত চরিত্র এবং তাদের শ্রেষ্ঠ। তোমরা জানো এখান থেকেও প্রশ্ন আসে, ধরো পটলাকের মানে এই চরিত্রটি কে তৈরি করেছেন, বা পিন্ডিদা কে তৈরি করেছেন, এগুলো তোমরা দেখতে পাবে। আমি গতকাল একটা ক্লার্কশিপের বই ভিডিও করেছিলাম, একটা প্র্যাকটিস সেটের বই, সেখানেও কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে এই সমস্ত বিভিন্ন মেটেরিয়াল তোমরা দেখেছো। যদি ওইটার ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এক নজরে বিখ্যাত কমিক চরিত্র এবং তাদের স্রষ্টা, সেগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে এখানে বিভিন্ন পার্সোনালিটি, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আচ্ছা, খেলাধুলো থেকে দেখতে পাবে বিভিন্ন দেশের জাতীয় খেলা, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ, ধরো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো চলে আসে। কে কোন খেলার সাথে যুক্ত সেই তার একটা লিস্ট করে দিয়েছে। বিখ্যাত স্টেডিয়াম সমূহ দেখতে পাবে এখানে রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রাইজগুলো সম্পর্কে দিয়েছে। দেখো এই যে সাহিত্য একাডেমি, ওখানে গেলে এক নজরে একাডেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কারের আর একটা লিস্ট দিয়েছে, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন আছে। ধরো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কী জন্য দেওয়া হয়, পুলিৎজার পুরস্কার, ঠিক আছে, কবে দেওয়া মানে কত সাল থেকে দেওয়া, 1917, সেটাও দেওয়া আছে, ঠিক আছে, এবং কী ক্ষেত্রে দেওয়া হয়, এগুলো কিন্তু পুরো লিস্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে এখানে দেখতে হবে এর উপরে এমসিকিউ রয়েছে, এই জিনিসটাও খুব ভালো একটা বলতে পারো বইটার মধ্যে অ্যাড করেছে। এখানে 105খানা এমসিকিউ রয়েছে, মোটামুটি মোস্ট রিপিটেড কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলোর এমসিকিউ, এবং এখানে উত্তর দেওয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্র্যাটেজিকের যে বলতে পারো অংশ। স্ট্র্যাটেজিক কিন্তু এই বইটার মধ্যে সত্যি ভালো রয়েছে, ভালো বলতেই হয়। আচ্ছা, এবার ভারতের ইতিহাস ভূগোল যে বিষয়গুলো, দেখো এইগুলোর কথা আমি বলবো, তোমাদের কাছে যদি কোনো একটা ভালো জিকে বই থাকে সেখান থেকে কিন্তু এই ইতিহাস ভূগোল এগুলো তোমরা ভালোভাবেই পড়তে পারবে। এইখান থেকে নতুন করে কিন্তু পড়ার দরকার নেই। যদি শুধুমাত্র তোমার মনে হয় যে না তুমি একটা গাইড বই নিতে চাও এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে, সেক্ষেত্রে তুমি যদি এই বইটাকে কনসিডার করো তখন তুমি এগুলো পড়তে পারো। তাছাড়া ওভারঅল কিন্তু একটা জিকে বইতে যা থাকে এখানে কিন্তু বলতে পারো সেই তুলনায় তার থেকে তো কমই থাকবে অবশ্যই, যেহেতু গাইড বই। মোটামুটি একটা আইডিয়া কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন ভারতের ইতিহাস, এর মধ্যে এইভাবে ইনফরমেশনগুলো দেওয়া, ঠিক আছে। এখানে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে মূলত ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। দেখো মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে ইনফরমেশন রয়েছে, বৈদিক সভ্যতা সম্পর্কে ইনফরমেশন রয়েছে, মূলত ওয়ান লাইনের ফরম্যাটে। প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম, মানে খুব অল্পের মধ্যে দেওয়া। তুমি কুইক রিভিশন এখান থেকে ভালো করে কিন্তু পড়তে পারবে, বা যদি মনে করো তোমার হাতে সময় কম রয়েছে তুমি শুধু এখান থেকে পড়বে, সেটাও তুমি করতে পারো। রাজনৈতিক আধিপত্যের যুগ, ষোড়শ মহাজনপদ, এখানে বৈদেশিক আক্রমণ, মগধ সাম্রাজ্য, এগুলো সব দিয়েছে। হ্যাঁ, মৌর্য সাম্রাজ্যের মধ্যে এক নজরে মৌর্য বংশ, এবং তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, এইরকম সম্রাট অশোক, এই ধরনের পরপর করে দেওয়া। আচ্ছা, এই বইটার মধ্যে বেশ কিছু ইনফরমেশন খুচখাচ ভুল আছে, ঠিক আছে, মানে ওই আর দু পাঁচটা বইতে যেরকম ভুল থাকে সেরকম বেশ কিছু ইনফরমেশন কিন্তু এই বইটার মধ্যে মিস্টেক আছে। তো সেগুলো অবশ্যই আরেকবার যদি কখনো নতুন এডিশন হয় ঠিক করে আসাটা প্রয়োজন। দেখো মৌর্য পরবর্তী সাম্রাজ্য, এখানে বিভিন্ন রাজবংশগুলো, কান্য রাজবংশ, কলিঙ্গের চেদি, সাতবাহন, শক ও সিথিয়াম রাজত্ব, এগুলো সব কিন্তু দেওয়া রয়েছে। গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে রয়েছে। তো ওভারঅল মোটামুটি যে মেটেরিয়াল দিয়েছে সেটা খারাপ দেয়নি, একটা গাইড বই হিসেবে যথেষ্ট ভালো। আচ্ছা, পশ্চিম ভারতের আঞ্চলিক শক্তি দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু ভারতের মুসলিম আক্রমণ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, এগুলো সব পরপর কিন্তু দিয়েছে। কিছু কিছু চার্টের ইউজ দেখতে পাবে, এরকম চার্টের ব্যবহার করেছে। সুলতানি যুগে বিভিন্ন আঞ্চলিক শক্তি, ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য দেখতে পাচ্ছ, সুফিবাদ, ভক্তিবাদ। তো ইতিহাসের কিন্তু ভালো ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে। জাহাঙ্গীর, শাহজাহান দেখতে পাচ্ছ এখানে, এভাবে পরপর গেছে। আমি একটুখানি সব পেজ দেখাবো না, কারণ ভিডিওটা তাহলে আমার অনেক বড় হবে, কারণ অনেকগুলো সাবজেক্ট রয়েছে। মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ দেখতে পাচ্ছ এখানে, বিভিন্ন সংস্কারমূলক আন্দোলন যেগুলো হয়েছিল সেগুলো পরপর এখানে কিন্তু পয়েন্ট আকারে এরকমভাবে পরপর লিখে দিয়েছে, ঠিক আছে।
দেখো এখানে বিভিন্ন লিস্ট রয়েছে, প্রাক কংগ্রেস এবং রাজনৈতিক সংগঠন কার্যাবলী, স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা, এগুলো সব আছে এখানে। বিভিন্ন যে দেখতে পাচ্ছ এই যে স্বদেশী শ্রমিক আন্দোলন, এগুলো সম্পর্কে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু ইনফরমেশন আছে এবং যথেষ্ট মানে ঠিকঠাক ইনফরমেশনই কিন্তু দেওয়া হয়েছে। পরিমাণটা মানে অনেক, তুমি এখান থেকে খুব ভালো করে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। মানে কুইক রিভিশন তো অবশ্যই হবে এবং চাইলে তুমি শুধুমাত্র এই বইটা থেকে আপাতত পড়তেই পারো। টেস্ট ইউরসেলফ বলে একটা জায়গা রয়েছে, সেখানে দেখতে হবে। এখানে কিন্তু এমসিকিউ ইতিহাসের উপর রয়েছে, ইতিহাসের উপরে মানে এমসিকিউ এর পরিমাণটা অনেকটাই বেশি। এখানে টোটাল 264টা এমসিকিউ কিন্তু দিয়েছে, অ্যান্সার করে দিয়েছে। আচ্ছা, ভারতের ভূগোল যদি আমরা দেখি, প্রথমে এখানে ভারতের মানে যে অবস্থান বলতে পারো, মানে অবস্থান প্রশাসনিক বিভাগ, এখানে পুরো অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে। মানে ছায়া প্রকাশনী, তুমি যদি ওই WBCS চ্যালেঞ্জার হোক বা যদি তুমি রেলওয়ে চ্যালেঞ্জার, পুলিশ চ্যালেঞ্জার বইটা যদি দেখো, দেখবে এই রকম ধরনেরই প্রেজেন্টেশন ছিল। বিস্তার ক্ষেত্রমান সেগুলো সম্পর্কে, ঠিক আছে, বিস্তার কোথা থেকে মানে যেটা আর কি বলতে পারো এক্সটেনশন উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে কেমন কি রয়েছে সেগুলো সব এখানে দেওয়া। কোথায় বৃহত্তম জেলা রয়েছে, ভারতের মোট জেলার সংখ্যা কতগুলো, এই সমস্ত ইনফরমেশন এখানে আছে। ভারতের প্রতিবেশী দেশসমূহ, সেগুলোর সাথে কোন কোন রাজ্যের সাথে বাউন্ডারি রয়েছে, ঠিক আছে, সীমানা, স্বাধীনতার পর রাজ্যের পুনর্গঠন, এগুলো কিন্তু মোটামুটি যে সমস্ত বেসিক ইনফরমেশন জিওগ্রাফির মধ্যে হয় সেগুলো সবটাই কিন্তু কভার করেছে। ভারতের বিভিন্ন শহরের ডাকনাম দেখতে পাচ্ছ এখানে, ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে রয়েছে এখানে, উল্লেখযোগ্য পাহাড় পর্বত গিরিপথগুলোর লিস্ট রয়েছে, দ্বীপসমূহ দেখতে পাচ্ছ রয়েছে। এভাবে কিন্তু জিওগ্রাফিটাও রয়েছে। ভারতের নদ নদী, মূলত জিওগ্রাফির ক্ষেত্রে বেশিরভাগ চার্টের ইউজটা তোমরা বেশি পাবে। ভারতের জলবায়ু দেখতে পাচ্ছ, জলবায়ু থেকে ইনফরমেশন, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা নাম দেখতে পাবে। যেমন ধরো ওয়াইল্ড লাইফ কনজারভেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের উল্লেখযোগ্য অভয়ারণ্য, তার পুরো লিস্ট এখানে দেওয়া। এগুলো কিন্তু কুইক রিভিশন পড়ার বেসিসে কিন্তু খুব ভালো হয়। ভারতের খনিজ সম্পদ সম্পর্কে দেখতে হবে। দেখো ছত্তিশগড়ের বৃহত্তম লৌহ খনি বাইলাডিলা, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হচ্ছে কুদ্রেমুখ, মধ্যপ্রদেশের বৃহত্তম লৌহ খনি জব্বলপুরে রয়েছে। এই ধরনের কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া রয়েছে। ভারতের শক্তি সম্পদ, কৃষিকাজ, জলসেচ সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে। ভারতের শিল্প সম্পর্কে তথ্য রয়েছে। তো একদম কিন্তু অল্পের মধ্যে ছেড়ে দেয়নি বইটার মধ্যে, মেটেরিয়ালগুলোকে কিন্তু দিয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা জায়গা কিন্তু কভার করেছে এবং স্ট্যাটিক জিকেটাও বইটার মধ্যে কিন্তু ভালো রয়েছে। তো এই বইটা অবশ্যই আরও বেশ কিছুদিন আগে আসা প্রয়োজন ছিল, অন্ততপক্ষে মাস দুয়েক আগে যদি এই বইটা আসতো, সেই সময় কিন্তু তুমি অন্য কোনো গাইড বই না নিয়ে এইটা নিলে পরেও পারতে, তোমার একেবারে মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস হয়ে যেত। আমি তখন ওই লীলা রয়ের হয়তো ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বইটা, যে গাইড বইটা, ওটা হয়তো আমি সেভাবে রিকমেন্ড করতাম না, ঠিক আছে। কিন্তু তোমার কাছে যদি সেই বইটা থাকে, মানে ক্লার্কশিপ সংক্রান্ত কোনো গাইড বই বা মন্ডল প্রকাশনী মিসলেনিয়াসের গাইড বই যদি থাকে, তাহলে কিন্তু এই বইটা একেবারে নিতে হবে না, কারণ ওই বই দুটোও কিন্তু মানে ওই একটা বইতেই তোমার ওই দুটো পরীক্ষাও কিন্তু কভার হয়ে যায়। হয়তো সেখানে নাম লেখা নেই, ক্লার্কশিপের বইতে মিসলেনিয়াস উল্লেখ করা নেই বা মিসলেনিয়াসের বইতে ক্লার্কশিপ উল্লেখ করা নেই, কিন্তু সেই দুটো বইয়ের মধ্যে একটা বইও যদি তুমি গাইড বই হিসেবে কিনে থাকো, সেটাও কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো তোমার কাছে তো অবশ্যই একটা ভালো জিকে বই থাকবে, তুমি সেই জিকে বই থেকে কিন্তু জিকেগুলোকে ভালো করে পড়ে নিতে পারবে। এটাই হচ্ছে আসল কথা। আমরা কতগুলো বই পড়ছি সেটা বড় কথা নয়, তুমি কতটা নিজে পড়ছো বা কতটা গ্র্যাপ করতে পারছো, কত এমসিকিউ প্র্যাকটিস করছো, কত মক টেস্ট দিচ্ছ, সেটাই কিন্তু মূল তোমার আর কি বলতে পারো কাজ হওয়া উচিত। আচ্ছা, এখানে 185টা এমসিকিউ দেখতে পাবে এখানে। কোয়েশ্চেন মানে এই এমসিকিউ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালো মানের প্রশ্ন। আচ্ছা, এবার আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও তাই, একই রকমভাবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো কভার করেছে। ভারতের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী দেখতে পাবে, এগুলো সব কিন্তু এখানে আছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, তো এগুলো বিশেষ কিন্তু যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, মোটামুটি যেহেতু একটা গাইড বই সেই হিসেবে প্রেজেন্টেশনটা ভালো রয়েছে এবং ইনফরমেশনটাও কিন্তু ভালো রয়েছে। সেই কারণের জন্য বইটা আমার মোটামুটি একটা পছন্দ হয়েছে যে হ্যাঁ, এই বইটা রিকমেন্ড করা যায়। তবে কিছু ভুলভ্রান্তি যেহেতু রয়েছে, একটুখানি তো বুঝে শুনে পড়তে হবে। দেখো, ভারতের অর্থনীতি, এই পরীক্ষাগুলোতে কিন্তু ইকোনমিতে অতটা মানে গুরুত্ব নেই, একটু তুলনামূলক গুরুত্ব কম, তবে এখানে যেটুকু দেওয়া আছে সেটুকু কিন্তু মোর দেন এনাফ। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাস দেখতে পাচ্ছ, যোজনা কমিশন, জাতীয় উন্নয়ন পর্ষদ, রাজ্য পরিকল্পনা বোর্ড, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রত্যেকটা যে পরিকল্পনা হয়েছিল সেই প্রত্যেকটা পরিকল্পনা দেখতে হবে। এখানে অল্পের মধ্যে কিন্তু জিনিসগুলোকে তুলে ধরেছে। আচ্ছা, উন্নয়নমূলক যে সরকারি প্রকল্পগুলো সেগুলো সব দেওয়া, পরিবার পরিকল্পনা নীতি কত সালে হয়েছিল এবং কী উদ্দেশ্য হয়েছিল, এই যে লিস্টগুলো রয়েছে। এক নজরে পশ্চিমবঙ্গে যে সমস্ত যে মানে প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, সব শ্রীগুলো রয়েছে। আচ্ছা, ভারতের ব্যাংকিং ব্যবস্থা দেখতে হবে, এখানে ব্যাংকিং সম্পর্কে এখানে আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটাতে স্মার্ট স্টাডি নোটস লেখা আছে, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পরিমাপগত গুণগত মান, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। এক নজরে ভারতের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান, 2019 সালে যে সমস্ত আর কি তোমার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো সংযুক্তকরণ হলো সেগুলো দেওয়া আছে। মুদ্রাস্ফীতি, অর্থমুদ্রা কি, মোটামুটি বেসিক আমাদের ইকোনমি থেকে যেটুকু মানে পড়া দরকার আমি বলবো তার থেকে বেশি আছে এর মধ্যে। ভারতের জাতীয় আয় দেখতে পাবে, ভারতের কৃষি থেকে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু ইকোনমিটা কভার করেছে। আমি একটু স্কিপ করে যাই,
মোটামুটি সবই কিন্তু আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু কভার করেছে। আচ্ছা, এখানে নলেজ বুস্টার বলে একটা অংশ, সেখানে কিছু ওয়ান লাইনের ফরম্যাটে আরও এক্সট্রা ইনফরমেশন। টেস্ট ইউর সেলফ বলে এখানে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এরপরে ভারতের সংবিধান, এই জায়গাটা তো আমাদের ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলোর জন্য। এখানে দেখো প্রথমে যে মানে সংবিধান রচনার পূর্বের যে আইনগুলো ছিল, ধরো চার্টার অ্যাক্ট, ঠিক আছে, ভারত শাসন আইন, এগুলো পিটের ভারত শাসন আইন, সব কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে গণপরিষদ গঠনের ইতিহাস, গণপরিষদ গঠন, গণপরিষদের কার্যক্রম যেগুলো রয়েছে। আচ্ছা, সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, ভারতীয় যুক্তরাষ্ট্র বলার কারণ কি, ভারতীয় সংবিধান রচনার যে উৎসগুলো, যেমন ধরো এখানে দেখতে পাবে কোন দেশ থেকে কী কী মানে গৃহীত হয়েছে, ঠিক আছে, সেগুলো সব দেওয়া আছে। অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, প্রস্তাবনের ভাষা, এগুলো সব দেওয়া। তোমরা চাইলে কিন্তু একটু মানে পজ করেও দেখতে পারো। আমি প্রত্যেকটা লাইন হয়তো মানে পড়ে দেখাচ্ছি না, কারণ অনেক বড় বই তো, আমাকে বইটাকে একটুখানি মানে তাড়াতাড়ি কভার করতে হবে যতটা মানে শর্টে করা যায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে তথ্য রয়েছে, প্রস্তাবনা কী, ঠিক আছে, এবং কোন কোন শব্দসমূহের কী অর্থ রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধান প্রস্তাবনার মামলাসমূহ, ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ড, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেখতে হবে। দেখো, ভারতের নাগরিকত্ব সম্পর্ক থেকেও মোটামুটি ভালো ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো আমাদের এই এক্সাম এর জন্য প্রয়োজন সেগুলো, ঠিক আছে, মানে বাড়তি ইনফরমেশন নেই, টু দি পয়েন্ট বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লেখা আছে, ঠিক আছে। আমি একটুখানি উল্টা দেখাই, রাজ্যের শাসন বিভাগ, ভারতের বিচার বিভাগ দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভারতের মানে আইন বিভাগটা রয়েছে এখানে, সাহিত্য শাসন ব্যবস্থা, মানে একটা জিকে বইতে মোটামুটি যা থাকে তার বলতে পারো একটা জিকে বইয়ের মোটামুটি 65 to 70% নিয়ে এই বইটার মধ্যে কিন্তু মেটেরিয়ালগুলো দিয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে এরকম এমসিকিউ রয়েছে। তারপরে এখানে রাষ্ট্রসংঘ, তোমরা জানবে যে এই রাষ্ট্রসংঘের যে চ্যাপ্টারটা, এখান থেকে ফুড এসআই পরীক্ষাতেও প্রশ্ন এসছে, তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। রাষ্ট্রসংঘের সদস্য, রাষ্ট্রসংঘের নীতিসমূহ, তারপরে দেখতে পাবে আন্তর্জাতিক যে শহরগুলো, এক নজর রাষ্ট্রসংঘের অধীনস্থ বিভিন্ন সংস্থা, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাওয়া প্রয়োজন এই জায়গাটা। সেটা এই বইটার মধ্যে কিন্তু মোটামুটি ভালো দিয়েছে, এবং কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে এই আমাদের মোটামুটি বলতে পারো জিকের দিকটা ঠিক কভার হলো। এবার তারপরে আমাদের সায়েন্সের পোর্শনটা জিকের মধ্যেই ফেলতে পারো। দেখো, এই সায়েন্সটাও কিন্তু এই বইটার মধ্যে মোটামুটি ঠিকঠাক দিয়েছে। জীববিদ্যা, কোষের গঠন, কোষের সংজ্ঞা, কোষের প্রকারভেদ, ঠিক আছে, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষের কয়েকটি উল্লেখযোগ্য উপাদান, এখানে দেখতে পাবে ক্রোমোজোম, কোষ বিভাজন, কোষ চক্র, ঠিক আছে, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে রয়েছে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে। ভাইরাসের নাম কি, সংক্রমণ স্থান কি, সৃষ্ট রোগ কি, সব কিন্তু দেওয়া রয়েছে এখানে, লিস্ট ফরম্যাটে পুরোপুরি দিয়েছে। ব্যাকটেরিয়া সম্পর্কে এখানে রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে ছত্রাক কি, সেগুলো রয়েছে। এক নজরে প্রাণীদের সৃষ্টিকারী ক্ষতিকারক উল্লেখযোগ্য ছত্রাক সমূহ, এই জায়গাগুলো রয়েছে। আচ্ছা, উদ্ভিদ জগৎ সম্পর্কে একটা মানে আলাদা করে একটা চ্যাপ্টার করেছে। এরপরে দেখতে পাবে এখানে সালোক সংশ্লেষ, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো কীভাবে প্রেজেন্টেশন রয়েছে মেটেরিয়ালগুলো, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কী, সালোক সংশ্লেষের উৎপাদিত বস্তুগুলি কী কী রয়েছে। এখানে শ্বসনের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, শ্বসন ও কার্য, শ্বসনের প্রকারভেদ, এগুলো সব রয়েছে। শ্বাসযন্ত্র সম্পর্কে রয়েছে। পুষ্টি, খাদ্য, ভিটামিন দেখতে পাচ্ছ, মানে যথেষ্ট কিন্তু ডিটেলসেই লেখা আছে, ঠিক আছে, মানে পড়ার জন্য কিন্তু বলতে পারো যে খুবই ভালো। চলন এবং গমন, তোমরা চাইলে সায়েন্স এখান থেকে একবার পড়তেই পারো। রেচন রয়েছে, হরমোন রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে, এবং খুব সুন্দর মেটেরিয়াল কিন্তু বইটার মধ্যে কভার করেছে। দেখো, এইভাবে মানব শরীরের সংক্রান্ত তথ্যসমূহ, এক নজরে জীববিদ্যা ব্যবহৃত উল্লেখযোগ্য যন্ত্রসমূহ গেছে। এখানে নলেজ বুস্টার বলে একটা অংশ রয়েছে, এখানে ওয়ান লাইনে, যেমন ধরো পিটুইটারি গ্রন্থ থেকে এসিটিএইচ হরমোন খরিত হয়, কুড়ি থেকে ফুল ফোটা, এটি মূলত ন্যাস্টিক চলন, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো এখানে ওয়ান লাইনের ফর্মেটে দেওয়া, মানে মোটামুটি বলতে পারো যে হয়তো প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন সেগুলোকেই একটা ওয়ান লাইনের ফর্মেটে সাজিয়ে দিয়েছে। এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এমসিকিউর পরিমাণটা আমি একটু বলে দিই, 154টা রয়েছে। এরপর এখানে পদার্থবিদ্যার মধ্যে দেখতে পাবে যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, একক এবং প্রকারভেদ, মানে এটা ভৌত রাশি এবং তার পরিমাণ যে অধ্যায়। আন্তর্জাতিক মানে এসআই ইউনিট যেগুলো, ঠিক আছে, আলোকবর্ষ কি, মাত্রাহীন রাশি, এখানে বল এবং চাপ যে চ্যাপ্টারটা সেখান থেকে তথ্য রয়েছে, ঠিক আছে। এবার কার্যক্ষমতা শক্তি দেখতে পাবে, এই অধ্যায়টা রয়েছে। তাপ থেকে বিভিন্ন তথ্যগুলো দিয়েছে, এবং তুমি চাইলে একটু পজ করেও দেখতে পারো এগুলো, ঠিক আছে, পজ করে একটু স্ক্রিনশট নিয়ে রেজুলেশনটা একটু হাই করে দাও, স্ক্রিনশট করে কিন্তু ভালো জুম করেও পড়তে পারবে, তাহলে বুঝতে পারবে মোটামুটি যে কেমন কি লেখা রয়েছে। আলোর প্রতিফলন, প্রতিবিম্ব, এখানে দেখতে পাবে তরঙ্গ, শব্দের তীব্রতা, মানে শব্দবিজ্ঞান যে চ্যাপ্টারটা সেই সম্পর্কে রয়েছে। হ্যাঁ, এখান থেকে হয়তো কনসেপ্ট খুব যে ভালো ক্লিয়ার তোমার হবে তা নয়, মানে তোমার যদি মোটামুটি সায়েন্স একবার একটু পড়তে হয় তুমি পড়তে পারো, এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কিন্তু খুব ভালো এখান থেকে রিভিশন করতে পারবে, কারণ সেরকমভাবেই কিন্তু মেটেরিয়ালগুলোকে এখানে বলতে পারো দিয়েছে। বা তুমি যদি মুখস্থবিদ্যা তোমার খুব ভালো থাকে তুমি একবার ঝেড়ে মুখস্থ করে নিতে পারো তথ্যগুলো। এখানে দেখতে পাবে যে প্রচুর ওয়ান লাইনার দিয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ান লাইনারগুলো। উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন অ্যালফ্রেড নোবেল। এই যে লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে, এইটা থেকে ফুড এসআই পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এই ধরনের কিন্তু মানে আমি যেই পরীক্ষা দিয়েছিলাম আমার শিফটে ছিল। তো এখানে দেখতে হবে বিভিন্ন যে এমসিকিউগুলো সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের এখানে এমসিকিউর পরিমাণ 119টা আছে। এখান থেকে আমাদের রসায়নটা শুরু হচ্ছে কেমিস্ট্রি, পদার্থ এবং তার প্রকৃতি, দ্রবণের অধ্যায় দেখতে পাচ্ছ।
আমি খুব ইন ডিটেলসে প্রত্যেকটা জায়গা বলছি না, ঠিক আছে। অ্যাসিড, ক্ষার, লবণ এবং অক্সাইড, কারণ অনেক বড় ইতিমধ্যে ভিডিওটা আমি করে ফেলেছি। জারণ বিজারণ দেখতে পাচ্ছ, এখানে দৈনন্দিন জীবনে রাসায়নিক ব্যবহার, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং যেটা, ধাতু এবং ধাতুবিদ্যা দেখতে পাচ্ছ, এইভাবে রয়েছে মেটেরিয়াল। জৈব রসায়ন গেল, আমি একটু স্কিপ করে যাই। আচ্ছা, এখানে দেখতে পাবে এমসিকিউ রয়েছে। এরপরে পরিবেশ বিজ্ঞান, পরিবেশের উপরে একটা মেটেরিয়াল দিয়েছে, পরিবেশের শ্রেণীবিভাগ কী রয়েছে না রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন যন্ত্রপাতি এবং তার কাজ, এই লিস্ট দেখতে পাচ্ছ। সৌরজগৎ এবং পরিবেশ সম্পর্কিত তথ্য। পরিবেশ থেকে আমি বলবো যেখানে যেটুকু দেওয়া আছে মোর দেন এনাফ, এর থেকে বাইরের কিছু দেখার প্রয়োজন নেই। বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে এখানে। ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের পুরো লিস্ট এখানে দিয়েছে, ঠিক আছে। এই জায়গাগুলো ভালো মানে ইম্পর্টেন্ট আর কি। অভয়ারণ্যের যে লিস্ট দেওয়া রয়েছে, হয়তো বললো যে তোমাকে মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় রয়েছে, বা মাদুমালাই অভয়ারণ্য কোথায় অবস্থিত, কালাগাড্ডু অভয়ারণ্য কোথায় অবস্থিত, এরকম কিন্তু প্রশ্ন আসে। সেগুলো এখানে আছে মোটামুটি সবই। বিভিন্ন বায়ু দূষণ, জলদূষণ, এগুলো থেকে তথ্য রয়েছে। তো মৃত্তিকা দূষণ দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু এখানে ইভিএসটাও খুব ভালো করে দিয়েছে, যেহেতু এরা মানে বিভিন্ন এসএলএসটির বইগুলো করে, তো ওদের কাছে কিন্তু মেটেরিয়ালটা ভালো থাকে, কারণ ওদের পরিবেশেরও এসএলএসটির বই আছে, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে। তো সেই জন্য কিন্তু তারা ইনফরমেশনগুলো, মেটেরিয়ালগুলো কিন্তু ওইসব জায়গা থেকেই তোলা। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো করেই জিনিসটাকে সাজিয়েছে। আচ্ছা, জেনারেল স্টাডিজের মধ্যে কম্পিউটার ইতিহাস, কম্পিউটার সিস্টেম কি, ঠিক আছে, সাইবার ক্রাইম, কম্পিউটার বিজ্ঞান, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এক নজরে কম্পিউটারের গুরুত্বপূর্ণ শর্টকাট, এক নজরে গুরুত্বপূর্ণ কিছু শব্দ। এখানে নলেজ বুস্টার একটা অংশ রয়েছে, এখানেও কিন্তু এমসিকিউ কম্পিউটারের উপর দিয়েছে। কম্পিউটার থেকে একটা দুটো কোয়েশ্চেন অনেক সময় আসে, তো সেক্ষেত্রে পড়ে রাখাটা কিন্তু ভালো। আচ্ছা, একটা কথা আমার এখানে একটু ছোট্ট করে বলার আছে। দেখো, তুমি কিন্তু একটার বেশি দুটো বই কিন্তু জিকের জন্য নিতে যেও না। যদি গাইড বই তোমার একটা নিতে হয়, তুমি যদি এখনও না কিনে থাকো, সেক্ষেত্রে তুমি এই বইটাকে দেখতে পারো। আদারওয়াইজ তোমার কাছে বললাম, যে কোনো যদি একটা গাইড বই থাকে, সেটা ফুড এসআইয়েরও যদি কোনো গাইড বই তোমার কাছে থাকে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কোনো গাইড বই কিনেছো, সেইটা কিন্তু ছেড়ো না, সেটাকেই পড়ো। আর তোমার কাছে একটা জিকে বই বা জেনারেল স্টাডিজ বই, WBCS ম্যানুয়াল হোক, ক্র্যাক WBCS, কার্তিক ম্যানুয়াল জিকে, মেড ইজি বই, বা রায় মার্টিনের জিকে বই হতে পারে, ছায়া যেটা আর কি চ্যালেঞ্জার, WBCS চ্যালেঞ্জার, যে কোনো বই তোমার কাছে যদি থাকে, তুমি কিন্তু জিকে শুরু করে দিচ্ছ প্রথমে, সেখান থেকে পড়ো, ওখান থেকে মুভ করার কিন্তু একেবারে প্রয়োজন নেই। এখনও যদি কোনো গাইড বই না কিনে থাকো, তোমার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষা একসাথে টার্গেট রয়েছে, তোমার একটা গাইড বই প্রয়োজন মনে হচ্ছে, তুমি পড়ার জন্য সময় দিতে পারবে, তুমি পড়তে পারবে তোমার এই টাইমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তুমি এটাকে কনসিডার করবে। আদারওয়াইজ কিন্তু নিতে যাবে না। কারণ আমার এটা অবশ্যই কিন্তু আমি চাইবো তোমাদের যাতে প্রস্তুতির ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়, কারণ প্রচুর বই কিনে কিন্তু আলটিমেটলি শেষ না করতে পারলে কিন্তু ক্ষতিই হবে। আমাদের একটু কভার করতে হবে, সিলেবাস কভার করতে হবে, মক টেস্ট দিতে হবে, এক্সামে বসতে হবে, এবং মোটামুটি একটা ভালো মার্ক কিন্তু জেনারেট করতে হবে, ঠিক আছে। এটা আমার বলার ছিল। দেখো, এখানে আমরা অ্যারিথমেটিকের বিভিন্ন যে চ্যাপ্টার, সেগুলো এখানে পেয়ে যাবো। অবশ্যই ম্যাথের জন্য এই বইটা একেবারেই তুমি ভরসা করতে পারবে না, তোমাকে সুবীর দাসের অঙ্ক বই বা রায়মার্টিন কিন্তু ভালো করে করতে হবে। এখানে আমি প্রেজেন্টেশনটা বলি, সংখ্যা তত্ত্ব ধরো, এখানে বিভিন্ন রুলস এবং ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, এখানে কিছু রিমার্কস রয়েছে, ইজি ট্রিক্স এখানে কিছু দেওয়া রয়েছে, এবং তারপরে এখানে টেস্ট ইউর সেলফ বলে কিছু এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, এবং সেগুলোর কিন্তু এখানে সলিউশন মোটামুটি করে দেওয়াই রয়েছে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন রয়েছে, এবং ডু ইট নাও, তুমি নিজে করো, এবং সেগুলোর এখানে শুধুমাত্র উত্তর দেওয়া, ঠিক আছে। অঙ্ক যেগুলো আছে বলতে পারো এক একটা অধ্যায়ে সেই ধরো বর্গমূল, এই স্পেসিফিক চ্যাপ্টারে যে অঙ্কগুলো থাকার মতো সেগুলো কিন্তু আছে, এবং এই হচ্ছে প্রেজেন্টেশন, কিছু অঙ্ক এখানে সলভ করে দেওয়া, এবং কিছু কিন্তু নিজেকে করার জন্য দিয়েছে। তো অঙ্ক, হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় পাটিগণিতে রয়েছে, তবে এখানে পরিমিতির থেকে আরও একটা দুটো চ্যাপ্টার কিন্তু দেওয়াটা প্রয়োজন ছিল। সূচক করণী রয়েছে। আচ্ছা, এবার আমি একটুখানি উল্টে পাল্টে দেখাই তোমাদেরকে। সবগুলো চ্যাপ্টার আমার মনে হয় না ম্যাথের দেখানোর প্রয়োজন আছে, কারণ ম্যাথের মেটেরিয়াল প্র্যাকটিস তুমি করতে পারো, তবে অঙ্ক আলাদা বই থেকে করাটাই ভালো। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এখানে রুলস এন্ড ফর্মুলা রয়েছে, টেস্ট ইউজ সেলফ বলে একটা এমসিকিউ পোর্শন রয়েছে, ঠিক আছে। এখানে আবার খুব এই দেখো, এখানে সলভ করে দিয়েছে, আবার প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলিউশন রয়েছে, এবং অঙ্কের সলিউশন মোটামুটি ঠিকঠাক আছে, ওই গতানুগতিক নিয়মই বলতে পারো। এখানে ডু ইট নাও, তোমার নিজের এক্সারসাইজ, তুমি প্র্যাকটিসের জন্য এখানে কতগুলো অঙ্ক দিল, সেগুলো শুধুমাত্র উত্তর এখানে দেওয়া রয়েছে। চক্রবৃদ্ধির সুদ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার তারপরে আমি একটু যদি এগিয়ে যাই, নৌকা স্রোত চ্যাপ্টার দেখতে পেলে, এখানে কিন্তু এইভাবে অঙ্ক চ্যাপ্টারটা কভার করেছে। আছে এখানে ত্রিকোণমিতিক জ্যামিতি রয়েছে আর কি। তো এইটার মোটামুটি এইভাবেই প্রেজেন্টেশন ম্যাথের, আর ম্যাথটা নিয়ে খুব বেশি কিছু বলছি না। বিবিধ এখানে মিসলেনিয়াস একটা চ্যাপ্টার রয়েছে, এভাবে কিন্তু অঙ্ক আমার মনে হয় যে তুমি একটা আইডিয়া করতে পারলে যে কেমন কি দেওয়া রয়েছে অঙ্কের। আচ্ছা, ইংলিশ, এখানে জেনারেল ইংলিশের মধ্যে মোটামুটি একটা ওই বেসিক মেটেরিয়াল দেওয়া আছে। ইংলিশটা অবশ্যই অন্য বই থেকে তো পড়তেই হবে। ডিটারমাইনার, দেখো এখানে টাইপস অফ ডিটারমাইনার, ইউজ অফ ইম্পর্টেন্ট ডিটারমাইনার, এগুলো দেওয়া রয়েছে। এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, এখানে রুলস কী হবে সেই রুলস ধরে দেওয়া, এবং এর মধ্যে তোমরা অনেক এমসিকিউ প্রশ্ন কিন্তু পাবে, ঠিক আছে। এখানে আর্টিকেল ধরো কি, ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, ইউজ অফ আর্টিকেলস যেগুলো হতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং এখানে কিছু প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিয়েছে। নাউন, যেই অধ্যায়গুলো আমাদের ক্লার্কশিপে আসবে, মিসলেনিয়াসে তো ইংলিশ নেই প্রিলিমসে,
ক্লার্কশিপের জন্য নাউন্স রয়েছে, প্রিপোজিশন, ঠিক আছে, খুব অল্পের মধ্যে প্রত্যেকটা বলতে পারো রুলসগুলো ফর্মুলাগুলো এখানে মানে করে দিয়েছে এবং কিছু এক্সাম্পল ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে। এবং তারপরে এখানে প্র্যাকটিসের জন্য এখানে দেখো ভুল করে এর মধ্যে এই জায়গাটা ভুল করে দিচ্ছে, দেখো এখানে আজাদিন ফৌজ কত সালে গঠিত হয়, ইংলিশের মধ্যে আজাদিন ফৌজ কোথা থেকে আসবে, সিডির পুরো কথাটি কি এটা ভুল করে এখানে অ্যাড হয়ে গেছে, অ্যারিথমেটিক না সরি এখানে মনে হয় একটা গন্ডগোল হচ্ছে কোনো, না এটা তো জেনারেল ইংলিশের মধ্যে, এটা প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলোর মধ্যে ঢুকে গেছে খুব সম্ভবত, কোনো একটা গন্ডগোল তো অবশ্যই হয়েছে। ও আচ্ছা, মানে মেটেরিয়াল আগে পরে হয়ে গেছে এখানটাতে, হঠাৎ করে এখানে প্র্যাকটিস সেটটা ঢুকে গেছে কয়েকটা, আলটিমেট প্র্যাকটিস সেট আলটিমেটভাবে এখানে ঢুকে গেছে। যাই হোক এটা কিন্তু ভুল রয়েছে, হ্যাঁ এই বাঁধানো মানে এই বাইনিংটা আমি খেয়াল করিনি, যাই হোক আগে আমি যখন দেখেছি তখন আমার চোখে পড়েনি জিনিসটা। তো এখানে প্র্যাকটিস সেটটা হঠাৎ করে মাঝখানে কিন্তু দুটো ঢুকে গেছে, এটা হয়তো মানে প্র্যাকটিস সেট 4 দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে। যাই হোক এটা একটা গন্ডগোল হয়েছে, প্র্যাকটিস সেট 5 এখানটাতে যদি দেখা যায় যে এখানে আবার প্র্যাকটিস সেট 1 রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে প্র্যাকটিস সেট 2 রয়েছে। আচ্ছা ওই গন্ডগোল রয়েছে মানে মাঝখানে ঢুকে গেছে, এখানে আবার সিনোনিমস অ্যান্টোনিমস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমাদের বইটা এই প্রবলেমটা হবে না, তবে বইটা কেনার সময় যদি উৎপলদার দোকান থেকে কেনো তাহলে কিন্তু জিজ্ঞেস করে নেবে যে এই পেজ নাম্বারটা মানে পিছনে দিকে উল্টোপাল্টা আছে কিনা, ঠিক আছে। আর যদি দোকান থেকে তুমি অফলাইনে কেনো গিয়ে কিন্তু হাতে করে দেখে নিয়ে কিনো, কারণ এই প্রবলেমটা কিন্তু রয়েছে। এবার সবগুলোতে আছে কিনা আমি তো জানি না, আমি শুধুমাত্র এই ইউনিটটাই নিয়ে এসেছিলাম। আচ্ছা এখানে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে দেখতে পাবে, আছে এখানে এই প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন মোটামুটি ওই ঠিকঠাকই আছে, আমি দেখাচ্ছি না, 2-1টা চালিয়ে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সিনোনিমস অ্যান্টোনিমস এখানে কিছু এক্সাম্পল রয়েছে, কিছু ওয়ান ওয়ার্ডের এক্সাম্পল দিয়েছে, এখানে পাশে বাংলা মিনিং লেখা আছে, ঠিক আছে। তারপর এখানে প্র্যাকটিসের জন্য মানে কিছু রয়েছে, ভোকাবুলারি পোর্শন দেখতে পাচ্ছ, টেস্ট ইউর সেলফ, এখানে এরর কারেকশনগুলো দিয়েছে কিছু। আচ্ছা এরপরে দেখতে পাবে যে এখানটাতে ইংলিশ মোটামুটি এভাবেই গেছে। আচ্ছা এখানে প্র্যাকটিস সেটের অংশ, তো ওখানে প্র্যাকটিস সেটটা হয়তো ভুল করে একবার গেছে, তো এখানে কিন্তু আরেকবার পুরো প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে। দেখো প্র্যাকটিস সেট 1 দেখতে পাবে, জেনারেল নলেজ, এটা ক্লার্কশিপের জন্য, ওটা মনে হয় মিসলেনিয়াসের জন্য ছিল। যাই হোক আমি দেখছি এই জিনিসটা একটু গন্ডগোল লাগছে, তো এখানে ভালো ভালো কোশ্চেনই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এবং ভাগ করা আছে, জিকে অ্যারিথমেটিক ভাগ করা, জেনারেল ইংলিশটা ভাগ করা আছে, এবং তারপরে এটা প্র্যাকটিস সেটে শুধু অ্যান্সার দেওয়া, কোনো কিন্তু সলিউশন মানে দেওয়া হয়নি, হ্যাঁ কোনো ব্যাখ্যা করা হয়নি কিছু না। এটা প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে আবার ভুল করে ওই যে ওই মেটেরিয়ালটা আবার এখানে চলে এসছে, এটা আবার এখানে আবার দেখো ভার্ব এবং ফ্রেজাল ভার্ব, মানে কিছু পাতা ওইদিকে চলে গেছে, কিছু পাতা এদিকে চলে এসছে, ঠিক আছে, ভার্ব এবং এখানে আবার ইংলিশটা কিন্তু ঢুকে গেছে। ফ্রেজাল ভার্বের কিছু রয়েছে, এখানে টেস্ট ইউর সেলফ রয়েছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ রয়েছে। তো এটা পুরোপুরি এই বইটা মানে জানি না কীভাবে করা হয়েছে, এখানে আবার প্র্যাকটিস সেট কিছুটা ঢুকে গেছে। তো এই যে প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছ এটা আবার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বইটার মধ্যে একটু গন্ডগোল এরকম বাইন্ডিংয়ে রয়েছে, এটা কোনো রকম একটা সমস্যা কিন্তু বইটার মধ্যে তৈরি হয়েছে, সেই কারণে এই জিনিসটা হয়েছে। এবার সবগুলো ইউনিটে হয়েছে কিনা আমি দেখে আমি একটু আপডেট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, ওভারঅল কন্টেন্ট ওয়াইজ কিন্তু বইটা ভালো, কিন্তু এই যে কিছু এখানে মানে পেজ এদিক মানে আগে পরে এরকম উল্টোপাল্টা ঢুকে গেছে, তো এইভাবে থাকলে তো তুমি পড়তে পারবে না, তোমার প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে তোমাদেরকে যদি দোকানে গিয়ে দেখবে, যদি দেখো যে সবগুলোতে এরকম প্রবলেম রয়েছে তাহলে নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তুমি নিতে পারো। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। এবার হ্যাঁ বইটা রিকমেন্ড করার মতনই একটা বই, মেটেরিয়াল ওয়াইজ মোটামুটি ভালো রয়েছে। তবে আমি যেগুলো বললাম যে যদি কোনো বই ইতিমধ্যে থাকে একদম নিতে যাবে না, বা যে নিতেই হবে এমন কোনো মানে কিন্তু বইটার সেরকম ব্যাপার নেই। তুমি যদি ভালো জিকে বই তোমার কাছে থাকে, সাবজেক্ট ওয়াইজ বই থাকে, প্রয়োজন নেই, ঠিক আছে। তো যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ওই বইটার যে বাইন্ডিংয়ের যে ইস্যুটা রয়েছে, এই জিনিসটা কিন্তু বইটা যদি কেনো অবশ্যই একটু দোকানে মানে জিজ্ঞেস করে হোক, তুমি অনলাইনে দিলে পরে তো জিনিসটা জানতে পারবে না। যদি দেখো এরকম এসে রিটার্ন করে দিও, ঠিক আছে, রিটার্ন অপশন থাকে রিটার্ন করে দিও, বা অফলাইনে গিয়ে যদি তোমার কিনতে হয় তুমি দোকানে যাও, গিয়ে হাতে নিয়ে বইটার পেছনের পোর্শনটা ভালো করে দেখো, দেখে তারপরে কিন্তু তুমি সংগ্রহ করো, ঠিক আছে। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি পার্টিকুলারলি ভিডিওটা ভালো লাগে, আমার এই অনেস্ট অপিনিয়নটা তোমাদের মনে হয় যে তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে প্লেলিস্ট রয়েছে তোমরা একটু চেক করে নিও, চ্যানেলে রয়েছে, এবং এই ক্লার্কশিপ মিসলেনিয়াসের প্রচুর ভিডিও চ্যানেলে রয়েছে, প্রচুর বই রিভিউ রয়েছে, স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই চেক আউট করো, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।